ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ আব্দুল করিম শুভ। ওনার বাড়ি বগুড়া জেলার সদর উপজেলার চক সূত্রাপুর জহুরুল পাড়ার 4 নং ওয়ার্ডে। উনি বর্তমানে বাংলাদেশের একটি স্বনামধন্য মেডিসিন কোম্পানিতে চাকরি করছেন। অনেক আগে থেকেই আমাদের ঘটনাগুলো উনি শুনে আসছেন। উনি যে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন এই ঘটনাটি মূলত এই কুরবানি ঈদের পরের দিন উনি সংগ্রহ করেছেন। তবে সংগ্রহ করার পরপরই যে পাঠিয়ে দিয়েছেন বিষয়টা এরকম না, কারণ ওনার লেখার সময় হয়ে ওঠেনি, আস্তে আস্তে লিখে পাঠাতে বেশ সময় লেগেছে। উনি জানিয়েছেন যে সঙ্গত কারণে কিছু কিছু জায়গার নাম এবং চরিত্রের নাম উনি উল্লেখ করেন নাই। তবে যেই জায়গা কেন্দ্রিক ঘটনা সেটা এখন অনেকটাই উন্নত হয়েছে এবং ওইখানে একটি ফেরিঘাটও হয়েছে। উনি জানিয়েছেন যে লিসেনাররা শুনলে অবশ্যই বুঝতে পারবেন যে কোন জায়গার ঘটনা বলা হচ্ছে। আমরা কথা না বাড়িয়ে চলুন ঘটনায় চলে যাই। এই যে শুভ ভাই, ওনার খুব কাছের একজন বন্ধু রয়েছে যার নাম হচ্ছে ইশতিয়াক। একদম ছোটবেলা থেকে বেড়ে ওঠা বগুড়া সদরে তার সাথে, কিন্তু প্রাইমারি শেষ করার পর এই যে ইশতিয়াক ভাই উনি পরিবারের সাথে চলে যান অন্য আরেকটা জায়গায়, ওনাদের পূর্বপুরুষের ভিটায় বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার মথুরা পাড়ায়। তাদের বাড়ি থেকে উত্তর পূর্ব দিকে 15 মিনিট হাঁটলে যমুনা নদীতে যাওয়া যায়, আর উত্তর পশ্চিম দিকে 20 মিনিটের মতো হাঁটলে বাঙালি নদীতে যাওয়া যায়। মূলত তারা এই দুই নদীর মাঝখানের একটি গ্রামে থাকে। এই বাঙালি নদী যমুনা নদী থেকে অনেক ছোট, কিন্তু বৃষ্টির সিজনে যখন যমুনা নদী পানিতে ভরে যায় তখন একটা বাঁধের অর্থাৎ স্লুইস গেটের মাধ্যমে যমুনার পানি বাঙালি নদীতে পার হয়ে যায়। সেই সময়টাই নদীর পানিতে পরিপূর্ণ হয়ে যায়। মানুষের বসতবাড়ির ভেতরেও নাকি পানি উঠে যায় ওই সময়। আর ওই সময়ে অধিকাংশ লোক নিরাপদ স্থানের খোঁজে বসতবাড়ি ছেড়ে কিছুদিনের জন্য চলে যায়। আবার নদীর পানি বসতবাড়ি থেকে নেমে গেলে তারা আবার বসতবাড়িতে ফিরে যেতে শুরু করে। গত ঈদে ওনার বন্ধু ইশতিয়াক ওনাকে তাদের বাসায় দাওয়াত করেন। উনি অনেকদিন পর সেই বাসায় যাবেন একথা চিন্তা করে বেশ আনন্দিত হয়ে যান, কারণ অনেকদিন তাদের বাসায় যাওয়া হয়নি। ভাবলেন যে ঈদের ছুটি তো হয়েছে, তো এই সুযোগে বন্ধুর বাসা থেকে ঘুরে আসি। তো যে ভাবা সেই কাজ। ঈদের পরের দিন বিকেলবেলা বগুড়া সদর থেকে তাদের বাসায় রওনা দিলেন। মোটামুটি 1 ঘন্টা তার বা একটু বেশি সময় লেগেছে আর কি তাদের বাসায় আসতে। তো এতদিন পর শুভ ভাইকে দেখে ইশতিয়াক ভাইয়ের পরিবার তো খুব খুশি হয়েছে। তো ইশতিয়াক ভাইয়ের মা, বাবা, দাদা, দাদি তাদেরকে অনেক আগে থেকে চিনতেন শুভ ভাই। অনেকদিন পর দেখা হয়েছে, তারা অনেক খুশি হয়েছে। তো আন্টি বললেন যে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আগে আসো, কিছু খাবার খাও, তারপর কথা হবে। তো যথারীতি হাত মুখ ধুয়ে এসে সবার সাথে খেতে বসে গেলেন। অনেকদিন পর আন্টির হাতে রান্না খাচ্ছেন, বেশ আনন্দের সাথেই খাচ্ছিলেন। খাওয়া দাওয়া শেষ করে বাইরে হাত ধুতে গিয়ে দেখেন যে বাইরে কিছু লোকজন এক জায়গায় জড়ো হয়ে কথা বলছে আর একটা মহিলা কান্নাকাটি করছে। তো বিষয়টা বুঝতে পারেন না যে ঘটনাটা কি। এরপর উনি ইশতিয়াক ভাইয়ের বাবাকে প্রশ্ন করলেন যে আঙ্কেল কি হয়েছে বাইরে, এতজন মানুষ, আবার একটা মহিলা কান্নাকাটি করছে। তখন এই ইশতিয়াক ভাইয়ের বাবা অর্থাৎ আঙ্কেল বললেন যে গতকাল দুপুরে অর্থাৎ ঈদের দিন দুপুর থেকে একটা ছেলেকে পাওয়া যাচ্ছিল না। তারা নাকি ঈদের দিন সকালবেলা নতুন কাপড় চোপড় পরে ঘুরতে বের হয়েছে কিছু বন্ধুরা মিলে। তারপর দুপুরবেলা ঠিক করেছে যে যমুনা নদীতে গোসল করবে। তো বন্ধুরা রাজি হয়েছে, তারা যমুনা নদীতে গোসল করতে নেমেছে। একটা সময় বন্ধুরা খেয়াল করে যে ওই ছেলেটা পানিতে ডুব দিয়ে আর উপরে উঠছে না। তারপর কিছুটা সময় পার হলে তারা তাকে পানিতে যতটুকু পারে খুঁজেছে, কিন্তু তারা তাকে পায়নি। তারপর সেই ছেলেটির বাসায় খবর দিলে সেই ছেলেটির বাবা, কাকা এবং গ্রামের কিছু লোক সেখানে এসে জাল ফেলে খুঁজে দেখে যদি জালে আটকা পড়ে, কিন্তু না, কিছুই হলো না। অনেকে বলেছে ছেলেটি মারা গেছে আর লাশটা পানির স্রোতে ভেসে গিয়েছে, কিন্তু ছেলেটা যেখানে ডুব দিয়েছে সেখানে তেমন কোনো পানি নাই, আর কিছু কিছু দূরে পানি শুকিয়ে চর বের হয়ে গেছে। তাই স্রোতের কারণে যে লাশটা ভেসে যাবে এমনটাও হওয়ার কথা না। ডুবুরে দিয়েও অনেকটা সময় খোঁজাখুঁজি করেও ছেলেটাকে পাওয়া যায় না। এরপর তারা রাতের বেলা ফেরত আসে। ভোরবেলা নাকি ছেলেটাকে পাওয়া গেছে, যেখানে ডুবে গিয়েছিল ঠিক সেই জায়গাটাতেই তার লাশ ভেসে উঠেছে।
তাই তারা সন্তান হারানোর শোকে কান্না করছে। তখন এই ইশতিয়াক ভাইয়ের দাদা বলেন, প্রায় ওই জায়গার আশেপাশে পানিতে প্রতি বছর কেউ না কেউ নাকি মারা যায়, এবং উনি ছোটবেলা থেকে সেটা দেখছেন। আর ওনার বাবার নিষেধ ছিল এই বিষয়ে যে এভাবে হুটহাট করে গোসল করা যাবে না। তখন ইশতিয়াক ভাইয়ের দাদা বলে ওঠেন, এই নদী নিয়ে অনেক বড় একটা ইতিহাস রয়েছে, আর সেটা উনি নিজের চোখেও দেখেছেন। তখন শুভ ভাই দাদাকে ঘটনাটি বলতে অনুরোধ করেন। তো যেহেতু শুভ ভাই রাতের বেলা ওই বাসায় আজকে থাকবেন, ওরকম প্রস্তুতি নিয়েই গিয়েছেন যে ওই বাসায় উনি রাত্রি যাপন করবেন, অনেকদিন পর গিয়েছেন। তো ওই দাদা তখন শুভ ভাইকে বলেন যে ঠিক আছে, এখন আর বলবো না, রাতের বেলা এই বিষয়টা বলবো, আপাতত এই ছেলেটার জানাজায় অংশগ্রহণ করি। তো যথারীতি বাদেশা ছেলেটির জানাজায় অংশগ্রহণ করেন, এমনকি এই শুভ ভাই অংশগ্রহণ করেছিলেন। তো ছেলেটির দাফন কাফন সেরে বাড়িতে এসে হাত মুখ ধুয়ে ওনারা কিছুটা সময় বিশ্রাম নেন, এরপর খাওয়া দাওয়া করতে বসেছেন। তাও খাওয়া দাওয়া শেষ করে এরপর দাদাকে বলছেন যে দাদা এখন পুরো ঘটনাটা বলেন তো, ঘটনাটা কি। তখন দাদা চেয়ার নিয়ে বাইরে বসলেন, ওনারাও সবাই বাইরে চেয়ার নিয়ে বসলেন, বাড়ির অন্য সদস্যরাও বসেছেন। তো দাদার আবার বিড়ি খাওয়ার অভ্যাস, দাদা বিড়ি জ্বালিয়ে ঘটনা বলতে শুরু করেছেন। তো এই যে দাদার বাবার নাম ছিল করিম মিয়া, সবাই দাদার বাবাকে করিম মাঝি বলে ডাকতেন। নৌকা দিয়ে রাতের বেলায় উনি মাছ ধরতেন, আর দিনের বেলা নৌকা দিয়ে মানুষ পারাপার করতেন, এই ঘাট থেকে ওই ঘাটে এইভাবে মানুষ পারাপার করতেন। আর যখন মানুষ পারাপার করতেন, ওনার ধরা মাছগুলো যেগুলো রাতের বেলা ধরেছেন সেগুলো নৌকাতেই থাকতো। অনেক সময় লোকজন যারা নৌকাতে উঠতো তারাও কিনে নিত, আবার অনেক সময় উনি বাজারে গিয়েও বিক্রি করতেন। আর মানুষ পারাপার করে যত টাকা পেতেন সেই টাকা দিয়ে মোটামুটি সংসার ভালোই চলে যেত। তো এইভাবে করে ওনাদের দিন মোটামুটি ভালোই পার হচ্ছিল। এদিকে দাদারা ছিলেন দুই ভাই, এই দাদা ছিলেন বড় আর ওনার ভাই ছোট, আর ওনার নাম ছিল লয়া মিয়া, অর্থাৎ এই দাদার নাম যিনি ঘটনা বলছেন তার নাম হচ্ছে লয়া মিয়া। আর এই লয়া দাদার ছোট ভাইয়ের নাম ছিল সিদ্দিক মিয়া। ওনারা তো তখন ছোট, ওনার বাবা অর্থাৎ লয়া দাদার বাবা ছোট ভাইকেই বেশি ভালোবাসতেন, ওনার ছোট ছেলেকে, এটা উনি জানিয়েছেন। তো ওনাদের বাড়ি ছিল তখন নদীর পাড়ে, একদম কাছেই আর কি। ঘাটটার নাম হচ্ছে কাশবাড়ি ঘাট। তো ওনাদের বাড়ির দরজা থেকে যমুনা নদী দেখা যেত। তো চলছে দিনকাল মোটামুটি ভালোই, দিন যাচ্ছে, মাস যাচ্ছে, বছর যাচ্ছে, দুই ভাইও বড় হচ্ছেন, আস্তে আস্তে বড় হয়েও গেছেন। তো ওনার বয়স যখন 15 বছর, এই যে লয়া দাদার বয়স আর কি, তখন ওনার ছোট ভাইয়ের বয়স এই সিদ্দিক মিয়ার বয়স হচ্ছে 10 বছরের মতো। এই লয়া দাদা আবার ওনার বাবার সাথে অর্থাৎ করিম মাঝির সাথে রাতে মাছ ধরতে যেতেন। তো ওনার বাবা মাছ ধরতেন, আর এই লয়া দাদা মাছ ধরা শিখতেন বাবাকে সাহায্য করার মাধ্যম দিয়ে। একদিন বিকেলবেলা হঠাৎ আকাশে কালো মেঘ ঘনিয়ে আসে। ওই সময় বৈশাখ মাস ছিল, আর সময়টা অনেক আগের ছিল, এখন থেকে প্রায় 50-60 বছর আগের কথা বলছি আর কি। তো ওনার বাবা তখন নৌকাতে করে মানুষ পারাপার করছিলেন। এই কাশবাড়ি ঘাট থেকে মানুষ নিয়ে মধুরগঞ্জ নামে একটা ঘাট আছে আর কি, সেখানে যাবেন। তো আকাশ কালো হয়ে গেছে, তো এই জন্য মানুষ খুব একটা বেশি আসছিল না ওই সময়। যে কয়টা মানুষ পেয়েছিলেন ইনস্ট্যান্ট, ওই মানুষগুলোকে নৌকাতে নিয়েই কাশবাড়ি ঘাটের দিকে রওনা হচ্ছেন। বলে রাখা ভালো, এই লয়া দাদাদের কাশবাড়ি ঘাট থেকে মধুরগঞ্জ যেতে 30 মিনিটের মতো সময় লাগতো। তো কাশবাড়ি ঘাটে পৌঁছেও গেছে প্রায়, এর মধ্যে শুরু হয় কালবৈশাখী ঝড়। তো লয়া দাদার বাবা তাড়াতাড়ি করে নৌকা ঘাটের কাছে নিয়ে আসেন, মানুষ নামিয়ে দেন, নৌকা ঘাটে বেঁধে দিয়ে বাড়িতে আসার জন্য তখন রওনা দিচ্ছিলেন। এর মধ্যে ঘাটের কাছে থাকা একজন মানুষ যারা ছিলেন আর কি, তো এনারা বলে ওঠেন যে হ্যাঁ রে করিম মাঝি, হঠাৎ করে ঝড় তো শুরু হয়ে গেল, একটু আগে যে আজিম মাঝি নৌকাতে করে 2 জন মানুষ নিয়ে বয়রাকান্দি গেল, এখন কি হবে ওদের। বলে রাখা ভালো, এই মধুরগঞ্জ ঘাট ছিল উত্তরে, বয়রাকান্দি ছিল দক্ষিণে, ওই বয়রাকান্দি ঘাট যেটা আর কি। তো তখন ঘাটে থাকা লোকগুলো নাকি এই করিম মাঝিকে বলেছিলেন যে হ্যাঁ রে, আজিম মাঝি কি ঝড়ের মধ্যে আটকা পড়লো নাকি, সাথে তো 2টা লোকও আছে, না জানে কি হলো রে।
এদিকে এই লয়া দাদাদের বাড়ির যে ঘাট আর কি, এই ঘাট থেকে বয়রাকান্দি ঘাট ছিল বেশ অনেকটাই দূরে, প্রায় ৪৫ মিনিট সময় লাগতো নৌকা বেয়ে যেতে। ওই সময় তো আসলে বৈঠা দিয়ে নৌকা বাইতে হতো, এখনকার মতো ইঞ্জিন চালিত নৌকা তো না, এখন তো অনেক তাড়াতাড়ি চলে যাওয়া যায় যদি সেই হিসাব করা হয় আর কি। তো এই পুরো ৪৫ মিনিটের রাস্তায় আশেপাশে তেমন কোনো ঘর বাড়িও ছিল না। তখন এই করিম মাঝি অর্থাৎ লয়া দাদার বাবা বললেন, যারে চিন্তা করেন না, আজিম মাঝি খুব দক্ষ একজন মাঝি, আল্লাহর রহমতে তেমন কোনো সমস্যা হবে না। ঝড় দেখলে ওর নৌকা ঠিকই কোনো একটা সাইডে নিয়ে অপেক্ষা করবে। তো এরপর লয়া দাদার বাবা অর্থাৎ করিম মাঝি বাড়িতে চলে আসেন। ওই সময় এই যে লয়া দাদা, তারপরে সিদ্দিক দাদা অর্থাৎ সিদ্দিক মিয়া যিনি আর কি লয়া দাদার ছোটো ভাই, ওরা তখন বাড়িতেই ছিলেন। এদিকে লয়া দাদার বাবা ঝড় বৃষ্টির মধ্যেই তো ভিজে আসছেন, এরপর শরীর মুছে খাবার খেতে বসছেন। এরপর ওনার মাকে সব বলছেন, অর্থাৎ ওই আজিম মাঝি যিনি তার কথা বলছেন আর কি। তো লয়া দাদার বাবা অনেকটাই টেনশন করছিলেন, এরকমটাই মনে হচ্ছিল ওনার কাছে। কারণ হচ্ছে এই যে আজিম কাকা ছিলেন হচ্ছে লয়া দাদার বাবার বন্ধু। ওর কাকা বলছেন, কাকা শব্দটা ইউজ করছেন লয়া দাদা আর কি, সেই হিসাবে আমরা বলছি। তো আজিম কাকা তো লয়া দাদার বাবার বন্ধু ছিলেন, টেনশন করাটাই স্বাভাবিক। এরপর তো ওনারা রাত্রেবেলা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছেন। তো সেই রাত্রে অনেক বৃষ্টি হয়েছে। ওই রাতের বেলা এই করিম মাঝি অর্থাৎ লয়া দাদার বাবার রাতের বেলা নদীতে মাছ ধরতে যান নাই। পরের দিন সকালবেলা চারদিকে হইচই শুরু হয়ে যায়, আজিম মাঝিকে পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজি করার পরেও আজিম মাঝিকে আর পাওয়া যায়নি, তার নৌকাও পাওয়া যায়নি। পুরো গ্রামে শোকের মাতম নেমে যায়। এইভাবে কয়েকটা দিন পার হয়ে যায়, তারপরও আসলে খোঁজ পাওয়া যায় নাই। জানা যায় যে আজিম মাঝির নৌকাতে আরও যে দুজন যাত্রী ছিল তারাও নিখোঁজ হয়ে গেছে সেই দিন থেকেই। সেই দুইজনের পরিবারের লোকজন ওই ঘাটে আসছে, তাদেরকে খোঁজ করেছে। মূলত ওই সন্ধ্যায় আজিম মাঝি তার নৌকা সহ আর ওই দুইজন মানুষ সহ সবাই হারিয়ে গেছে। কেউ বলে ঝড়ে নৌকা নদীতে ডুবে গিয়ে সবাই মারা গিয়েছে, কেউ বলে ডাকাতের হাতে তাদের প্রাণ গিয়েছে, ডাকাতটা নৌকা ডুবিয়ে দিয়ে তাদেরকে মেরে পুঁতে ফেলেছে, এই কারণেই তাদের লাশ পাওয়া যাচ্ছে না। নৌকা যদি পাইটাই ডুবে যেত তাহলে একজনের লাশও তো দূরে কোথাও হলেও পাওয়ার কথা। এই কারণে সবাই ধারণা করেছে ডাকাত সবাইকে ধরে মেরে ফেলে দিয়ে মাটিতে পুঁতে রেখে নৌকা ডুবিয়ে দিয়েছে। আসলে এক একজন এক এক কথা বলছে, আসলে কি হয়েছে এটা কেউ বলতে পারছিল না। তাই এইভাবে চলে যায় 3 মাসেরও বেশি সময়। এরপর থেকেই কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটা শুরু হয়ে যায়। তো সময়টা আষাঢ় বা এরকম মাস আর কি, সারাদিন শুধু বৃষ্টি আর বৃষ্টি হচ্ছে। ওই দিন কখনো টিপটিপ বৃষ্টি, কখনো আবার জোরে বৃষ্টি। সারাদিন আকাশ কালো মেঘে ছেয়ে থাকে। এক রাতের বেলা এই লয়া দাদাদের পাশের বাড়ির একজন জেলে, তার নাম হচ্ছে হোসেন মিয়া, এই হোসেন মিয়া মাছ ধরতে নদীতে গিয়েছে। ওনাদের ঘাট থেকে একটু দূরে গিয়েছিল। সেদিন বৃষ্টির জন্য ওইভাবে লোকজন আর মাছ ধরতে যায়নি। টিপটিপ বৃষ্টির মধ্যে ভালোই মাছ পাচ্ছিল এই হোসেন মিয়া। হঠাৎ করে তার চোখ যায় একটু দূরে। সে দেখে দূর থেকে একটা নৌকা ভেসে আসছে, কিন্তু নৌকাটা দেখতে অন্যরকম লাগছিল তার কাছে। মনে হচ্ছে নৌকা থেকে একটা আলো আসছে, সেই আলো দিয়ে আশেপাশের কিছু অংশ দেখা যাচ্ছে। তো এই হোসেন মিয়া আরো খেয়াল করে সেই নৌকা আস্তে আস্তে তার নৌকার দিকে এগিয়ে আসছে। সে মনে মনে একটু ভয় পায়, কারণ হারিকেন বা কুপির আলো তো এত আলোকিত হয় না। নৌকাটা যখন আরো এগিয়ে আসে তার নৌকার দিকে, তখন মনে হলো যে নৌকাটার ছইয়ের ভেতরে 2টা মানুষের মতো কিছু বসে আছে। আর নৌকার শেষের দিকে সাদা কাপড় দিয়ে পুরো মুখ ঢাকা কেউ বসে আছে, কিন্তু বৈঠা দিয়ে কেউ নৌকা বাইছে না। আজব নৌকা তো, বৈঠা দিয়ে কেউ বাইছে না। তারপর নৌকা এগিয়ে আসছে, আর আস্তে আস্তে তার নৌকার দিকে এগিয়ে আসছে। শুধু বৃষ্টি হচ্ছে, বাতাসও নেই, তাহলে নৌকা কিভাবে একা একা আসছে? নৌকার শেষে যে অবয়বটা বসেছিল, নৌকার আলোতে মনে হচ্ছিল 2 পা ভাঁজ করে মাথাটা তার হাঁটুর মধ্যে ঢুকিয়ে দিয়ে বসে আছে। আর নৌকার ছইয়ের ভিতরে বসে থাকা মানুষগুলো ঠিক একই রকম ভাবেই বসে আছে। এই দৃশ্য দেখে হোসেন মিয়া অনেক ভয় পায়। এদিকে কি হয়,
ওই নৌকাটা ঠিক তার নৌকার পাশে এসে একদম স্থির হয়ে যায়। মনে হচ্ছিল সেই নৌকাটা ঠিক তার নৌকার সমান সমানভাবে দাঁড়িয়ে পড়েছে, এক চুলো নড়ছে না। তখন এই হোসেন মিয়া কি করবে বুঝতে পারছেন না। এরই মধ্যে তার কাছে মনে হয় মৃদু সুরে কান্নার আওয়াজ আসছে, আর সেই কান্নাজড়িত কণ্ঠে কেউ বলে ওঠে, হোসেন, আমাকে বাড়ি নিয়ে যা। তখন এই হোসেন মিয়া ভয়ে ভয়ে বলে ওঠে, কে আপনি, আর এইভাবে বসে আছেন কেন? আপনি আমার নাম জানলেন কিভাবে? উত্তরে শুধু একটা কথাই আসে, হোসেন, আমাকে বাড়ি নিয়ে যা, এখানে আমার খুব কষ্ট হচ্ছে। আশেপাশে কিন্তু তখন কোনো নৌকা দেখতে পাচ্ছেন না হোসেন মিয়া। এই হোসেন মিয়া কি করবেন ওই সময় বুঝতে পারছেন না। তখন সে জাল এবং মাছ ধরার সরঞ্জাম ওইভাবে রেখে প্রাণপণে বৈঠা বাইতে শুরু করেছেন, কিন্তু মনে হচ্ছিল এই নৌকা 1 ইঞ্চিও সামনের দিকে এগোচ্ছে না। এরপর আবার নৌকার মধ্যে থাকা লোকটা বলে ওঠে, হোসেন, বললাম না আমাকে বাড়ি নিয়ে যা, আমার ভীষণ কষ্ট হচ্ছে। এই বলে ওই লোকটা সেকেন্ডেরও কম সময়ের মধ্যে সোজা দাঁড়িয়ে যায়। আমরা বসা থেকে উঠে যেভাবে দাঁড়াই, যে পদ্ধতিতে আর কি, সেইভাবে না, বসা থেকে মনে হলো সাঁ করে দাঁড়িয়ে গেল। মানুষ কিন্তু এভাবে দাঁড়ায় না, বসা থেকে দাঁড়ানোর জন্য একটা বিশেষ পদ্ধতি মানুষ অবলম্বন করে। এই লোকটা এইভাবে দাঁড়ালো না, একদম সোজা দাঁড়িয়ে গেল। আর লোকটা ছিল নৌকার এক প্রান্তে, দাঁড়ানোর সাথে সাথেই মনে হলো নিমিষেই নৌকার শেষ প্রান্তে আবার চলে এসেছে, মানে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। আর যেই প্রান্তে এসেছে সেই প্রান্তে এই হোসেন মিয়া বসে আছে। তখন এই হোসেন মিয়া আবারও ভয়ে ভয়ে বলে ওঠে, কে আপনি? তখন কি করে, ওই অবয়বটা মুখের উপর থেকে সাদা কাপড়টা সরিয়ে দেয়। তখন এই হোসেন মিয়া দেখে, আরে এটা তো আর কেউ না, এটা সেই আজিম মাঝি, গত বৈশাখ মাসের বিকেলের ঝড়ের ভেতরে পড়ে নৌকা সহ সে হারিয়ে গেছে, সাথে 2 জন লোকও হারিয়ে গেছে। নৌকা, ওই 2 জন লোক, তাকে খুঁজে পাওয়া যায় নাই। 3 জন লোক আর নৌকা হারিয়ে গেছে। তো এইটা সেই হোসেন মাঝি যেটা দেখলো আর কি, সেটা হচ্ছে এই আজিম মাঝিকে দেখেছে। এই হোসেন মাঝি বা হোসেন জেলে দেখলো আজিম মাঝিকে। তো এই দৃশ্য দেখে হোসেন মিয়া তো মারাত্মক ভয় পায়। সে ভয়ে ভয়ে অবয়বের মুখের দিকে আবারও যখন একবার তাকিয়েছে, তখন দেখে এই অবয়বের চেহারাটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে, যেমনটা পানিতে ডুবে মারা গেলে হয় ঠিক তেমন। আর এবার দেখা গেল তার চোখের মধ্যে কোনো মণি নাই, মনে হচ্ছে কালো গভীর গর্ত হয়ে আছে। এমনটা দেখলে যে কেউই ভয় পাবে। তখন ওই আজিম মাঝির অবয়ব যেটা, সেটা হাতটা একটু লম্বা করে এই হোসেন মিয়ার হাতটা খপ করে ধরে ফেলল, আর তখন বলে উঠল, হোসেন, আমাকে বাড়ি নিয়ে চল। তখন এই হোসেন মাঝির শরীরটা পুরোটা যেন অবশ হয়ে গেছে, এক ফোঁটাও নড়তে পারছে না। তখন তো এই হোসেন মিয়া তার জানা যত সূরা কিরাত ছিল সব মনে মনে পড়তে শুরু করেছে, কিন্তু ভয়ের কারণে এগুলো সব এলোমেলো করে ফেলছিল, ভুলে যাচ্ছিল। এরপর সে সাহস ধরে রাখতে না পেরে সেন্সলেস হয়ে যায়। সকালে সে নিজেকে তার বাড়িতে আবিষ্কার করে। সে ভয়ে ভয়ে কথা বলতে পারছিল আসলে কোনো মতে, আর তার শরীর কাঁপুনি দিয়ে উঠছিল। এক নজরে অন্য দিকে সে তাকিয়ে থাকতো, কথাবার্তাগুলো এলোমেলো ছিল, ওভাবে বোঝা যাচ্ছিল না। এরপর একজন মসজিদের হুজুর নিয়ে আসা হয়, উনি পানি পড়া দেন। সেই পানি পড়া কিছুটা খাইয়ে দেওয়া হয়। হুজুর বলেন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এই বলে হুজুরটা চলে গিয়েছেন। অনেকটা সময় পর এই হোসেন মিয়া একটু স্বাভাবিক হলে প্রথমে সে পানি খেতে চায়। এরপর তাকে যখন পানি দেওয়া হয় সে বলে আরও পানি খাবো, আরও পানি খাবো। এরকম করতে করতে 1 কলস পানি সে একাই খেয়ে ফেলে। এরপর সে কিছুটা স্বাভাবিক হয় এবং সব কথা খুলে বলে যে কি হয়েছে। এরপর সে বলে যে আমি বাড়িতে আসলাম কি করে। তখন তার পরিবার এবং অন্যান্য লোকজন বলে যে সকালবেলা একজন নৌকা নিয়ে ফজরের আগে ফিরছিল, সে দেখতে পায় নৌকার মধ্যে কেউ শুয়ে আছে। তারপর ডাকাডাকি করার পরও যখন না ওঠে, তখন সে কাছে গিয়ে দেখতে পায় যে এটা হোসেন মিয়া। এরপর ওই ব্যক্তি তাকে বাসায় নিয়ে আসে। তো যাই হোক,
হোসেন মিয়ার ঘটনা এখানেই কিন্তু শেষ হলো না। এরপর থেকে রাতের বেলা ঘুমালে এই হোসেন মিয়া শুধু একটা স্বপ্নই দেখত। ওই যে আজিম মাঝি স্বপ্নে এসে তাকে বলে, হোসেন আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে বাড়িতে নিয়ে যা, আমাকে নিয়ে যা, নিয়ে যা। এই কথা কয়েকবার বলার পর খপ করে এই হোসেন মিয়ার হাত চেপে ধরে, আর হাত চেপে ধরে হোসেন মিয়াকে টানা হেঁচড়া করতে থাকে ওই অলৌকিক নৌকাতে উঠিয়ে নিতে। আর সাথে সাথে হোসেন মিয়ার ঘুম ভেঙে যেত। একই স্বপ্ন বারবার সে দেখত। বেশ কয়েকজন হুজুরকে দেখিয়েছে, হুজুররা কিছুই বুঝতে পারে না আসলে ব্যাপারটা কি। হুজুররা কোনো উপায় বের করতে পারে না। তারপর বিভিন্ন কবিরাজও দেখানো হয়, তারাও কোনো কিছুই বলতে পারেনি, কেউ কোনো উপকার করতে পারেনি। আসলে তার জ্বর এসেছিল, দিন দিন জ্বর বাড়তে থাকে, জ্বরের ঘোরে উল্টোপাল্টা কথা বলতে থাকে, আর মাঝে মাঝেই পানি খেতে চায়। আর যখন পানি খায় এক কলস পানি সে একাই শেষ করে দেয়। এমন ভয়ঙ্কর পিপাসা তার লাগে, যেটা স্বাভাবিক পিপাসা না। এইভাবে টানা 40 দিন জ্বরে শয্যাশায়ী হয়ে 40 দিনের মাথায় সে মারা যায়। পুরো গ্রামের শোকের মাতম আর এক অজানা ভয় মানুষের মনকে গ্রাস করে ফেলে। এখন জীবিকার তাগিদে তাদের নদীতে তো যেতেই হতো, তো যাচ্ছে তারা। এইভাবে চলে যায় আরো 1 বছরের মতো। মানুষ অনেকটা ভুলেই গিয়েছিল সবকিছু। এই যে আজিম মাঝি, হোসেন মিয়া, এদের কথা অনেকটাই ভুলে গিয়েছে, কারণ এই 1 বছরের মধ্যে তেমন কোনো ঘটনা ঘটেনি। সবাই যথারীতি নদীতে মাছ ধরা, নদীতে নৌকা দিয়ে মানুষ পারাপার করা, এসব করছিল। এরপর ঘটে আবার নতুন একটা ঘটনা। এক রাত্রে কয়েকজন মাঝি একসাথে তাদের নৌকা নিয়ে মাছ ধরছিল। তেমন মাছ না হওয়ায় অন্য মাঝিরা ভাবছে যে মাছ যখন জালে তেমন ধরা পড়ছে না, তো রাতও বেশি হয়ে গেছে, বাড়িতে চলে যায়। এইভাবে আস্তে আস্তে অধিকাংশ মাঝি বাড়িতে চলে যায়। থাকে শুধু একজন, তার নাম হচ্ছে কুমার মাঝি। তো সবাই চলে যাওয়ার পর সে আবার বেশ মাছ পাচ্ছিল। সে তো মনে মনে অনেক খুশি, অন্য জেলায় তো মাছ পায় নাই, সে মাছ পাচ্ছে। আর আরো বেশি করে মাছ ধরার নেশা তাকে জেঁকে বসেছে। বেশি মাছ পেলে বাজারেও বিক্রি করতে পারবে, বাসায় খাওয়ার জন্য রাখতে পারবে। অনায়াসে এই মাছ বিক্রির টাকা দিয়ে 2-3 দিন চলে যাবে। এই ভেবে সে আরো মাছ ধরা চালিয়ে যাচ্ছে। জ্যোৎস্নার রাত ছিল, তাই সে চাঁদের আলোয় অনেকটা দূর পর্যন্ত দেখতে পাচ্ছিল ভালোভাবেই। হঠাৎ চোখ যায় একটু দূরে, সে দেখতে পায় একটা আলোকিত নৌকা তার দিকে এগিয়ে আসছে। সেও নৌকাতে এত আলো দেখে অনেকটাই অবাক হয় এবং ভাবতে থাকে, এত আলোকিত নৌকা সে আগে তো এই ঘাটে দেখেনি, কোথা থেকে এলো এই নৌকা? তখন তার মনে পড়ে যায় সেই হোসেন মিয়ার কথা। সেও তো এমন একটা অলৌকিক আলোকিত নৌকার উদাহরণ দিয়েছিল মারা যাওয়ার আগে। তখন এই মাঝি ভাবতে থাকে যে, আচ্ছা এটা সেই নৌকা না তো? কুমার মাঝি এটা ভাবছে, সে ভেবে অবাকও হচ্ছে, ভয়ও পাচ্ছে। তারপরও মনে করল, আরে ধুর না, এটা কিছু না। সে নিজের মনে আবার মাছ ধরা শুরু করেছে। আসলে সে তখন নিজেও জানে না রাত কয়টা বেজে গেছে। আর ওদিকে সেই আলোকিত নৌকাটা আস্তে আস্তে এই কুমার মাঝির নৌকার কাছে আসতে থাকে। মাছ ধরতে ধরতে বারবার কিন্তু তাকাচ্ছিল নৌকাটার দিকে। নৌকাটা আস্তে আস্তে কিন্তু কুমার মাঝির নৌকার কাছে চলেও এসেছে। এবার সে মনে মনে ভয় পেতে শুরু করে। তখন ভাবে, যাক আজকে আর মাছ ধরবো না, বাড়ি চলে যাই। এই ভেবে জাল গুটিয়ে নেওয়ার প্রস্তুতি শুরু করেছে এবং গুটিয়েও নিয়েছে। এবার বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। নৌকার শেষ প্রান্তে বসে বৈঠা বাইতে শুরু করেছে। আস্তে আস্তে তার নৌকা চলতে শুরু করেছে। কিন্তু এইবার মনে হলো অলৌকিক ওই নৌকাটা, যেটা বেশ কিছুটা দূরে ছিল, চোখের পলকে এই কুমার মাঝির নৌকার সামনে চলে আসছে। তখন কুমার মাঝি তো মারাত্মক ভয় পায়, আর কান্না কান্না কণ্ঠে সেই অলৌকিক নৌকার মধ্যে থেকে কেউ একজন বলে ওঠে, কুমার আমাকে বাড়ি নিয়ে যা, আমার এখানে খুব কষ্ট হচ্ছে।
এই কথা শুনে এক মুহূর্তের জন্য কুমার মাঝি নিজেকে হারিয়ে ফেলে। তখন সে ভয়ে ভয়ে নৌকার দিকে ভালো করে তাকিয়ে দেখে হোসেন মিয়া মৃত্যুর আগে যে কথাগুলো বলে গিয়েছিল সেই কথাগুলো হুবহু মিলে যাচ্ছে। সেই আজিম মাঝির মতো অবয়ব, চেহারাটা দেখতে ফ্যাকাশে, চোখের মধ্যে কোনো মণি নাই। এই জিনিসটা তো মিলে গেল, আর সেই জিনিসটাই সে দেখছে। তখন কুমার মাঝি মনে মনে মারাত্মক ভয় পাচ্ছে। সে ভাবে আজই তার জীবনের শেষ রাত, আর হয়তো বা সে বাঁচবে না। ভয়ের মাত্রাটা আরো বেড়ে যায় যখন সেই অবয়ব কুমার মাঝির দিকে তাকিয়ে একটা ভয়ঙ্কর হাসি দিয়ে তার হাতটা লম্বা করে খপ করে ধরে ফেলে আর বলে, কুমার, আমাকে বাড়ি নিয়ে যা। এই বলে কুমার মাঝির হাতটা টানতে শুরু করে। এর মধ্যে অলৌকিক নৌকার ছইয়ের মধ্যে বসে থাকা দুইটা সাদা কাপড় পরা অবয়ব উঠে কুকুরের মতো বসেছে, আর কুকুরের মতো এক লাফ দিয়ে নদীর পানিতে ঝাঁপ দিয়েছে। কুমার মাঝি প্রাণপণে চেষ্টা করছিল তার হাতটা ছাড়াতে, কিন্তু সে ব্যর্থ হচ্ছিল। একটা সময় তার মনে হচ্ছিল সেই অবয়বটা তাকে টেনে তার নৌকার দিকে নিয়ে যাচ্ছে। এমত অবস্থায় মনে হচ্ছিল কুমার মাঝি যেই নৌকাতে আছে, এই কুমার মাঝির নৌকাটা কোনো এক অদৃশ্য শক্তি ভয়ঙ্করভাবে দোলাচ্ছে। এই পাশ থেকে কেউ একবার ধাক্কা দিচ্ছে, ও পাশ থেকে ধাক্কা দিচ্ছে। মনে হচ্ছিল এই অবয়ব দুটোই মনে হয় নিচে গিয়ে এইভাবে নৌকা দোলাচ্ছে। কুমার মাঝি তখন তার জানা যত মন্ত্র ছিল তার ধর্মে, সেগুলো তো পড়া শুরু করেছে, কিন্তু মন্ত্র কি আর ওই সময় মনে থাকে? সব এলোমেলো হয়ে যাচ্ছিল ভয়ে। কিছুই সে মনে করতে পারছিল না, যাও মনে করতে পারছিল এলোমেলো হয়ে যাচ্ছে। একটা পর্যায়ে কুমার মাঝির মনে হয় তার নৌকা এখনই উল্টে যাবে। কুমার মাঝিকে টেনে ওই অলৌকিক নৌকাতে এখনই হয়তো বা নিয়ে যাবে। তখনও ওই অবয়বটা শুধু একটা কথাই বলছিল, কুমার, আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে বাড়িতে নিয়ে চল। এত কিছুর পরেও সে কিন্তু হাজার ভয়ের মধ্যেও তার সেন্স ধরে রেখেছে এবং প্রাণপণ লড়ে যাওয়ার চেষ্টা করছে, কারণ সে জানে যদি তাকে একবার কোনো মতে ওই অলৌকিক নৌকাতে নিয়ে যায় তাহলে তার বাঁচার আর কোনো সুযোগ নেই। আল্লাহর রহমতে তার ভাগ্যটা অনেক ভালো ছিল। সে প্রাণপণ চেষ্টা করে হাতটা ছাড়িয়ে নিতে সক্ষম হয়, আর সাথে সাথে বৈঠা নিয়ে নৌকা বাইতে শুরু করে তার বাড়ির ঘাটের দিকে। ঘাটের কাছে চলেও আসে, কিন্তু পেছন থেকে তবুও ওই অবয়বটা বারবার বলছে, কুমার, আমাকে নিয়ে গেলি না, আমাকে বাড়িতে নিয়ে যা ভাই, আমার খুব কষ্ট হচ্ছে। কুমার মাঝি কোনো মতে নৌকা ঘাটে ফিরিয়ে সবকিছু ফেলে প্রাণপণে ছুটে এক দৌড়ে বাড়ির উঠোনে গিয়ে চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে যায়। তার চিৎকার শুনে পরিবারের লোকজন বেরিয়ে এসে দেখে কুমার মাঝি উঠানে পড়ে আসে। পাড়া প্রতিবেশীও চলে আসছে, ধরাধরি করে তাকে ঘরে নিয়ে শুইয়ে দেওয়া হয়, চোখে মুখে পানি ছিটিয়ে দেওয়া হয়। কিন্তু ওই রাত্রে তার জ্ঞান আর ফেরেনি। পরের দিন প্রচণ্ড জ্বর, গায়ে সেন্স ফেরত আসে। ফেরত আসার পর গত রাত্রে ঘটে যাওয়া ঘটনা সব কিছু খুলে বলে। তার পরিবারের লোকজন একজন কবিরাজকে ডেকে নিয়ে আসে। কবিরাজ সব কিছু শোনে, তার মতো করে হালকা ঝাড়ফুঁক করে দেয়, বলে ভয় পাওয়ার কিছু নাই, ওই একটু একটু হয়েই থাকে এগুলা। তো সেই কবিরাজ পানি পড়া, সরিষার তেল পড়া দিয়ে যায়, বলে যে এগুলা খাওয়াও আর শরীরে মালিশ করো। কিন্তু সমস্যা সেটা হলো তার অবস্থা ওই হোসেন কাকার মতো হয়ে যায়। সেও জ্বরে ভুগতে ভুগতে 40 দিনের মাথায় সে মারা যায়। তবে সে ওই রকম কোনো স্বপ্ন দেখেছিল কিনা ওই হোসেন মিয়ার মতো, এটা জানা যায় না। কুমার মাঝি যেহেতু হিন্দু ধর্মাবলম্বী ছিলেন, তাই তাদের ধর্মীয় রীতি মোতাবেক তার দেহ সৎকার করা হয়। তো কুমার মাঝির মৃত্যুর পর লোকজন এই বিষয়টা নিয়ে ভাবতে শুরু করে। সোনাতলা উপজেলার একটি গ্রামে বসবাসরত একজন বৃদ্ধ আলেমের কথা জানতে পান। সেই আলেমের নাম ছিল মুসা। সবাই মুসা হুজুর নামেই তাকে চিনতেন। তখন গ্রামের কিছু লোক মিলে সেই বৃদ্ধ আলেম মুসা হুজুরের কাছে যান এবং তাকে প্রথম থেকে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলেন। হুজুর বলেন, ঠিক আছে, আগামী বৃহস্পতিবার আমি আপনাদের এলাকায় যাব ইনশাল্লাহ, আর বিষয়টা আমার অনুগত জিনদের থেকে শুনে বিষয়টা ভালো করে বুঝে একটা সমাধান দেওয়ার চেষ্টা করতে হবে। বিষয়টা খুব জটিল বলে মনে হচ্ছে। কেন এমনটা হচ্ছে, বিষয়টা তো আসলে পরিপূর্ণভাবে না জেনে এর সমাধান করার চেষ্টা করা যাবে না, চেষ্টা করলেও সফল হওয়া যাবে না। তো এই সমস্ত পরামর্শ দিয়ে মুসা হুজুর ওনাদেরকে গ্রামে ফেরত যেতে বলেন
কিছু উপদেশও দিয়ে দেন। যেমন হুজুর বলে দেন যে আমি আপনাদের গ্রামে না যাওয়া পর্যন্ত আপনারা কেউ বেশি রাতের বেলা নদীতে কেউ মাছ ধরবেন না, একা একাও কেউ মাছ ধরতে যাবেন না, দরকার হলে দিনের বেলা মাছ ধরবেন। তারপর সবাই ওখান থেকে বিদায় নিয়ে চলে আসেন এবং বৃহস্পতিবারের জন্য অপেক্ষা করতে থাকেন। চলে যায় কয়েকটা দিন। যথারীতি মুসা হুজুরের কথা অনুযায়ী কেউ আর একা একা মাছ ধরতে যেত না, আবার বেশি রাত পর্যন্ত কেউ মাছও ধরতো না। কয়েকজন মিলে মাছ ধরতে যেত, চলে আসলে সবাই একসাথেই চলে আসতো। যদি কেউ দূরে থাকতো সবাই একসাথে হাঁক দিত, অর্থাৎ চিৎকার করতো, এই কেউ আসো আশেপাশে। যদি কেউ একটু মাছ ধরতে দূরেও থাকতো, দেখা গেলো যে স্রোতের কারণে বা মাছ ধরতে ধরতে একটু দূরে চলে গেছে, আর প্রত্যেকটা নৌকায় কিন্তু বাতি থাকতো, হারিকেন বা অন্য কোনো আলো থাকতো, যার কারণে বোঝা যেত দূরে কেউ আছে কিনা। তখন দূরে থাকলেও তারাও চিৎকার দিত, এই আমি আসতেছি আসতেছি, যেও না। এইভাবে সবাই চলে আসতো। ওই কয়েকটা দিন এইভাবেই তারা কাজ করেছে। আল্লাহর রহমতে কয়েকদিনের মধ্যে কোনো সমস্যা হয় নাই। তো মুসা হুজুর কথা অনুযায়ী বৃহস্পতিবার বিকেলে সাথে আরও 3 জন ছাত্র নিয়ে আসছেন। আসার পর একটা ভয়ঙ্কর খবর দেন। সেটা হলো, ওই যে বছরখানেক আগে ঝড়ের দিন বিকেলবেলা আজিম মাঝি কাশবাড়ি ঘাট থেকে বয়রাকান্দি ঘাটে যাওয়ার সময় কালবৈশাখীর যে ঝড় শুরু হয়েছিল, এই ঝড়ের কবলে ওনারা পড়েছেন। তখন আজিম মাঝি অবস্থা বেগতিক দেখে নৌকাটা পাড়ে ভিড়িয়ে নেয়, একটা বটগাছের নিচে অবস্থান করতে থাকে। কখন ঝড় কমে যাবে সে তার নৌকা এবং যাত্রী নিয়ে রওনা দিবে। আর ঝড়ের ভিতরে এরকম যাত্রী 2 জন আছে, তাদের কাছ থেকে মোটামুটি ভালোই টাকা পয়সা পাওয়া যাবে, এরকম চিন্তা করছে। এদিকে ঝড় কমতে কমতে সন্ধ্যা পার হয়ে গেছে, রাত নেমে আসছে, তুমুলভাবে বৃষ্টিও শুরু হয়েছে। ঝড় কমে গেলেও বৃষ্টি তো আর থামছে না। এদিকে কি হয়েছে, এই আজিম মাঝির জল বিয়োগ করার প্রচণ্ড চাপ উনি অনুভব করেছেন। সে কোনো কুলকিনারা না পেয়ে ওই বিশাল বটগাছের নিচে কোনো একটা জায়গায় জল বিয়োগ করেছেন। আর ওই যে 2 জন যাত্রী, ওনাদেরও জল বিয়োগ করার দরকার ছিল, তারাও জল বিয়োগ করেছেন ওই গাছেরই নিচে কোনো একটা জায়গায়। এখন নৌকায় উঠলে তো আর জল বিয়োগ করা পসিবল হবে না, নৌকায় তো আর ওয়াশরুম নেই। এই জন্য তারা জল বিয়োগ করে নৌকাতে উঠে পড়েছেন। ওই বৃষ্টির মধ্যেই যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য নৌকা নিয়ে যাত্রা শুরু করেছেন। ঝড় তো আর নাই, এই জন্য নৌকা নিয়ে যাত্রা শুরু করেছেন। এদিকে তারা যখন নৌকা নিয়ে যাত্রা শুরু করেছেন, ওই যে বটগাছ আর ওই বটগাছের আশেপাশে যে বাঁশঝাড় রয়েছে, এখানে বাস করত খুবই শক্তিশালী শয়তানের অনুসারী একদল জিনের একটা গোত্র। তারা কিন্তু কোনো ধর্মে বিশ্বাসী ছিল না, তারা শুধু শয়তানের উপাসনা করত। আর ওই জায়গায় মাঝে মাঝেই তারা নরবলি দিত শয়তানকে খুশি করার জন্য। আর ওখানে ওদের একটা পূজার মণ্ডপ ছিল, যেখানে শয়তানকে পূজা করত তারা। এই আজিম মাঝি এবং ওই যে 2 জন যাত্রী, ওরা ওই জায়গাতেই জল বিয়োগ করেছে, যার কারণে শয়তানের পূজারী ওই পিশাচগুলো তাদের উপর খুবই ক্ষিপ্ত হয়েছে। আর ওদের পিছু নিয়ে নদীর মধ্যেই তাদের নৌকা ডুবিয়ে পানির তলদেশে এই 3 জনকে নিয়ে গিয়ে নৃশংসভাবে হত্যা করেছে। রাগে ক্ষোভে তাদের দেহ ছিন্ন বিচ্ছিন্ন করে নদীতে ভাসিয়েও দিয়েছে, যাতে করে তাদের খোঁজ খবরও আর কেউ না পায়। এমনভাবে শরীরকে টুকরো টুকরো করে ফেলেছে, এটা আসলে কোনোভাবেই খুঁজে পাওয়া যাবে না, কেউ বুঝতেও পারবে না এটা কোনো মানুষের দেহ। আর তাদের শক্তি বৃদ্ধি করার জন্য এবং শয়তানকে খুশি করার জন্য এইভাবে আলোকিত অলৌকিক নৌকাতে ওই আজিমের রূপ ধরে মানুষকে তাদের মায়ায় আটকিয়ে 40 দিনের মধ্যে তাদেরকে হত্যা করত। তারা এভাবে আরও মানুষের জীবন নেবে যে কোনো উপায়ে। তারা বিভিন্ন এলাকার মানুষ, শিশু বাচ্চাদেরকে বলি বানিয়ে তাদের শক্তি বৃদ্ধি করত। কিন্তু তারা এখন আজিম মাঝি সেজে মানুষকে ধোঁকা দিয়ে নতুন করে এই ধান্দা শুরু করেছে। মূলত তারা এতটাই ক্ষিপ্ত হয়েছে যে এই এলাকার যে মানুষগুলো রয়েছে আজিম মাঝির স্রোত ধরে, অর্থাৎ তাদের যারা হারিয়ে গিয়েছিল ওই সময় তাদেরকে হত্যা করা হয়েছে, এই যে আজিম মাঝি, এনার স্রোত ধরে এই এলাকার মানুষের উপর এক প্রতিশোধ নিচ্ছে। কারণ আজিম মাঝি যেই গ্রামের লোক ছিল সেই গ্রামের মানুষের উপর প্রতিশোধ নিচ্ছে। এই গ্রামের আরও মানুষকে এভাবেই বলি বানাবে তারা।
তো হুজুর জানান যে আমার অনুগত গোয়েন্দা জিন এই তথ্য আমাকে এনে দিয়েছে, আর আমাকেও এই ঝামেলায় না জড়াতে অনুরোধ করেছে। কারণ ওই নির্জন বটগাছ এবং আশেপাশের বাঁশঝাড়ে 1000-এরও বেশি শয়তানের পূজারী পিশাচ জিন বসবাস করে, আর ওদের সাথে লড়াই করার মতো সাধ্য এখন আমার নেই। তাই এই এলাকাটা আমি বন্ধ করে দিয়ে যাচ্ছি, আর সবাইকে একটা পরামর্শ দিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে আপনারা কেউ বিশেষ কোনো প্রয়োজন ছাড়া নদীতে রাতের বেলা গোসল করবেন না। এই বিষয়টা মাথায় রাখবেন। আবার আর একটা বিষয়, সেটা হলো যে ভর দুপুরে এবং সন্ধ্যায় কেউ গোসল করবেন না নদীতে। আশা করা যায় যে এমনি টুকটাক সমস্যা যদি কিছু হয়েও থাকে, বড় কিছু ঘটবে না ইনশাল্লাহ। হুজুর আরও বলেন যে আমার একজন 2000-এরও বেশি বয়সী আল্লাহর একনিষ্ঠ বান্দা, একজন মুসলিম জিন রয়েছে। তার কাছে অনেক ধরনের পরামর্শ পাওয়া যায়। এই জিনের কাছ থেকে যদি কোনো সমাধান পাওয়া যায়, তাহলে শেষ চেষ্টা করে দেখা যেতে পারে যে কিভাবে এটা সমাধান করা যায়। আবার হুজুর এটাও বলে দেন, কেউ কিন্তু রাতের বেলা নদীর মধ্যে নৌকা নিয়ে মাছ ধরতে যাবেন না, বিশেষ করে একা একা। তো এই বলে হুজুর চলে যান। এইভাবে চলে যায় বেশ কয়েকটা মাস, তেমন কিছু হয় না আর কারোর সাথে। ঘটনা কিন্তু এখানেই শেষ নয়, ঘটনার ভয়াবহতা আরও অপেক্ষা করছে। প্রায় 4-5 মাস পর নতুন করে শুরু হয় আবারও কিছু সমস্যা। সন্ধ্যার সময় বা সন্ধ্যার একটু পর যদি কেউ কোনো জরুরি কাজের জন্য নদীর পাড়ে যায়, তখন দূরে সেই অলৌকিক নৌকাতে দেখতে পেত। এই অলৌকিক নৌকাকে এমনভাবে দেখতো, সেটা হচ্ছে যে নৌকাটা এক জায়গায় ঘুরছে, মাঝে মাঝে নৌকার ভেতর থেকে হাসির শব্দ পাওয়া যেত, আবার কান্নার শব্দ পাওয়া যেত। এই হাসি, এই কান্না। সেই অলৌকিক নৌকার উপর দিয়ে তখন অনেকগুলো ছোট ছোট আগুনের গোলাকে ওই নৌকার চতুর্পাশে চক্কর দিতে দেখা যেত। এমন দৃশ্য দেখে মানুষ ভয় পেত। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে, এই অলৌকিক নৌকা যেই দেখেছে, একজন দেখেছে, মানে একসাথে একাধিক লোক দেখেনি, একজন দেখেছে। আর যেই দেখেছে সেই 40 দিনের মাথায় অথবা 40 দিনের ভেতরে পানিতে ডুবে মারা গেছে। সে পুকুরে ডুবেই হোক, খালে ডুবেই হোক, বা নদীতে ডুবেই হোক। এভাবে 5 থেকে 6 জন পানিতে ডুবে মারা যায়। এরপর মানুষ আতঙ্কিত হয়ে অনেকে নিজের বসতবাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে যেতে শুরু করে। অনেকে আবার স্বপ্নের মধ্যে সেই অলৌকিক নৌকাকেও দেখতে পেত। তবে স্বপ্নের মধ্যে অলৌকিক নৌকাকে দেখলে কেউ মারা যেত না, শুধু বাস্তবে যদি কেউ সেটা দেখতো, তাহলে 40 দিনের মধ্যে বা 40 দিনের ঠিক মাথায় পানিতে ডুবে সে মারা যেত। এর মাসখানেক পর এই যে লয়া দাদার ছোট ভাই সিদ্দিক মিয়া, উনি নৌকায় যাত্রী নিয়ে একটু দূরে যাবার কারণে তার ঘাটে ফিরে আসতে সন্ধ্যা গড়িয়ে রাত নেমে আসে। তখন সে খেয়াল করে দূর থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে। তখন সে পেছনে ফিরে দেখে তার পেছনে সেই অলৌকিক নৌকা, আর কেউ একজন নৌকার মধ্য থেকে বলছে, আমাকে নিয়ে যা, আমাকে নিয়ে যা, এই বলে বিকট শব্দে হাসি শুরু করেছে। তখন দাদা ছোট ভাই ভয়ে ভয়ে দ্রুত নৌকা বাইতে শুরু করে। নৌকা বাইতে বাইতে একটা পর্যায়ে তীরে চলেও আসে। এরপর নৌকা বেঁধে দৌড় দেওয়া শুরু করে, পেছন দিকে আর তাকায় নাই। তো কিছুক্ষণ বাসায় চলে আসছে, পরিবারের সবাইকে এই ঘটনা খুলে বলেছে। তখন পরিবারের সকলে ধারণা করে হয়তোবা আবার কোন একটা নিরীহ মানুষের জীবনের সমাপ্তি ঘটবে। কিন্তু কেউ ধারণাও করেনি যে এই যে সিদ্দিক মিয়া যিনি, অর্থাৎ লয়া দাদার ছোট ভাই, সেই মারা যাবে। এই ছোট দাদা পুকুরে গোসল করতে গিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায়। মাত্র অল্প কয়েকদিনের মাথায়, সেটা 40 দিনও হয়নি। লয়া দাদার ছোট ভাইয়ের নৃশংস এই হত্যাকাণ্ড পুরো গ্রামে নতুন করে আতঙ্ক সৃষ্টি করে। কারণ এই সিদ্দিক মিয়ার মুখের মধ্যে, নাকের মধ্যে অনেক কাদা পাওয়া গিয়েছিল। দেখে মনে হচ্ছিল কেউ কাদার মধ্যে মুখ চেপে ধরে হত্যা করেছে। পরিবারের ছোট ছেলেকে হারিয়ে তার মা বাবা একরকম পাগল প্রায়। লয়া দাদার বাবা যিনি, তার ছোট ছেলেকে উনি খুব ভালোবাসতেন। ছোট ছেলের মৃত্যুতে উনি খুব ভেঙে পড়েন।
নিজের ছোট ভাইকে এইভাবে নৃশংসভাবে মরতে দেখে তখন এই লয়া দাদা মনে মনে ঠিক করেন এর একটা সমাপ্তি চাই, আর যেন কোনো নিরীহ মানুষের জীবন না যায়, আর কোনো মা বাবার বুক যেন খালি না হয়। দাদা সমাধানের জন্য প্রচণ্ডভাবে এক সংকল্প করেন। উনি গ্রামের অনেক ময়মুরব্বীকে সাথে নিয়ে এক জায়গা বসেন এবং ময়মুরব্বীরা সিদ্ধান্ত দেয় আবার সেই মুসা হুজুরকে ডেকে নিয়ে আসো। নিশ্চয়ই আল্লাহর রহমতে উনি কোনো একটা সমাধান বের করতে পারবেন। মুসা হুজুরকে বিষয়টা যখন জানানো হয়, উনি কয়েকদিনের মাথায় ওই গ্রামে চলে আসেন। এসে বলেন যে আলহামদুলিল্লাহ আমি একটি সমাধান পেয়েছি, কিন্তু সমাধানটা খুবই কঠিন আর ভয়ঙ্কর মৃত্যুর ঝুঁকি রয়েছে। গ্রামের অনেকেই ওই পিশাচগুলোর হাতে মারা গিয়েছে। এই গ্রামে আর কেউ মারা যাক সেটা আমিও চাই না। সমাধান যতই কঠিন হোক এটা চেষ্টা করতে হবে। গ্রামের লোকজন বলে ওঠে যে আমরা নতুন করে আর কাউকে হারাতে চাই না, আমাদের সন্তান, আমাদের পিতামাতা এভাবে হারিয়ে যাবে এটা আমরা চাই না। তাই সমাধান যতই কঠিন হোক আমরা রাজি আছি, বলুন কি করতে হবে। তখন হুজুর বলেন এলাকার খুবই সাহসী একজন যুবক আমার চাই যে এই কাজটা করতে পারবে। তখন এই যে লয়া দাদা বলেন আমি আছি। আমার ছোট ভাইকে আমি যেভাবে মরতে দেখেছি, আমার মনের মধ্যে প্রতিশোধের স্পৃহা এমনভাবে দাউ দাউ করে জ্বলছে, কোনো ভয় আমার কাছে ভয় না। কি করতে হবে আমাকে বলেন। তখন হুজুর এক পাশে তাকে ডেকে নিয়ে যান আর অন্য লোকদেরকে বলেন যে আপনাদের চিন্তার কোনো কারণ নাই, ওকে আমি বলে দিচ্ছি কিভাবে কি করতে হবে, আপনাদের সেটা শুনতে হবে না, আপনারা পরে জানবেন ইনশাল্লাহ। তো গ্রামের লোকজন আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আমাদেরকে বিপদের হাত থেকে মুক্তি দাও, আর এই যে লয়া মিয়া যিনি এই কাজের দায়িত্ব নিয়েছেন তাকে আল্লাহ তাআলা যেন তুমি সব বিপদের হাত থেকে রক্ষা করো আর তাকে সাহস দান করো, সেজন্য এই কাজটা করতে পারে। তো এইভাবে সবাই দোয়া করেন। এরপর এই মুসা হুজুর লয়া দাদাকে ডেকে নিয়ে সব কিছু শিখিয়ে দেন আর এটাও বলে দেন যে আমি দূর থেকে তোমার দিকে নজর রাখবো, তুমি আমাকে দেখবে না, তবে মনে রেখো নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই। ভয় ওরা পাবে যারা এই ঘটনা ঘটিয়েছে। তো লয়া দাদা উনি তো খুব সাহসী হয়ে গিয়েছিলেন, এতটা সাহসী যে উনি ছিলেন তা না, কিন্তু ভাইয়ের লাশ দেখে উনি ভয়ঙ্কর রকমের সাহসী হয়ে গিয়েছিলেন। তবে হুজুর যেভাবে বলেছেন এরপর ওনার সাহস কিছুটা কমে আসলেও আবার মনের মধ্যে উনি সাহস সঞ্চার করেন। গ্রামের নিরীহ মানুষদের মৃত্যুর কথা ভেবে আবার উনি সেই সাহসটা ফেরত আনেন, কারণ এই কাজটা অনেক কঠিন একটা কাজ ছিল। যাই হোক, দাদাকে নিয়ে হুজুর নদীর ঘাটের দিকে চলে যান। যাওয়ার আগে সবাইকে বলে যান যে হুজুর ফিরে না আসা পর্যন্ত কেউ যেন নদীর ঘাটে না যায়। রাত গড়িয়ে সকাল হলে হুজুর দাদাকে ফিরিয়ে আনেন। তো যাই হোক, হুজুর বলে দেন যে ইনশাল্লাহ কালকের মধ্যে সকল সমস্যার সমাধান হয়ে যাবে। এরপর হুজুর বলেন যে আমার জন্য রাতে থাকার একটা বন্দোবস্ত করেন, আজকে রাতটা আমি এখানেই থাকবো আর আমি আমল করব, কেউ আমাকে বিরক্ত করবেন না বিশেষ কোনো দরকার ছাড়া। পরের দিন সকালবেলা ইনশাল্লাহ আমি সব কিছু বলবো আপনাদেরকে। এদিকে হুজুরের সাথে সকালবেলা ফেরার পর দাদার অনেক জ্বর আসছে। তো হুজুর বলল ও কিছু হবে না, অনেকক্ষণ পানির মধ্যে ছিল তো এই জন্য জ্বর আসছে, কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো হুজুর একটু জিরিয়ে নিয়ে রাতের খাওয়া দাওয়া শেষ করেছেন। আসলে রাতের বেলা তো খান নাই, অনেক আগে আগে চলে গিয়েছেন, ভোরের দিকে আসেন, সকাল বলতে ভোরের দিকে আর কি। তো এরপর উনি আবার রুমে চলে যান। রাত থাকতেই ফজরের নামাজ পড়ে ফেলেছেন আজানের পরপরই। তো আসলে অনেকটা সময় উনি পার করে ফেলেছেন, বিশ্রাম নিয়েছেন। এদিকে এই লয়া দাদা তো জ্বর নিয়ে বাড়িতে আসছেন। দিন পার হয়ে যায়, রাতও পার হয়ে যায়। পরের দিন সকালবেলা হুজুর হাসি মুখে সবাইকে উত্তর দেন আলহামদুলিল্লাহ, আপনারা অনেকটাই বিপদ মুক্ত হয়েছেন, আল্লাহ বিপদ মুক্ত করেছেন। আশা করা যায় আর কোনো মানুষের জীবন যাবে না। তবে নদীতে গোসলের সময় একা একা গোসল করা যাবে না, ভরা দুপুরে সন্ধ্যার পর নদীতে গোসল করা যাবে না। শুধু মাছ ধরা যাবে দিনে রাতে সবসময়,
এই সময় আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না। তবে ওই যে ভর দুপুর সন্ধ্যা এই সময়গুলোতে নদীতে গোসল করা যাবে না, আর একা একা গোসল করা যাবে না। এই কয়েকটা নিয়ম সবসময় মেনে চলতে হবে। তো এই কথা শুনে আল্লাহর শুকরিয়া আদায় করেন সবাই। তখন হুজুরকে জিজ্ঞেস করেন যে কীভাবে কি হলো, আমাদেরকে একটু বোঝান, এত বড় সমস্যার সমাধান কিভাবে হলো। জবাবে হুজুর বললেন যে এই বিষয়টা নিয়ে অনেক ভেবেছি, কি করলে সমাধান হবে, কি করলে সমাধান হবে। আমার অনুগত 2000 বছরের বেশি বয়সী ওই আল্লাহর খাস বান্দা পরহেজগার জিনকে এই বিষয়ে খোঁজ খবর নিতে বলি। সমাধানের কথা জানতে চাইলে সেই জিন বলেন, পুরোপুরি সমাধান হবে বলে তো মনে হয় না, কারণ এরা সংখ্যায় এত বেশি আর এরা সরাসরি শয়তানের পূজারী। এদের মধ্যে এমন এক ধরনের শয়তানি শক্তি ঢুকে গেছে, ভালো জিনদের সাথে এরা মোকাবেলা করার জন্য সবসময় প্রস্তুত থাকে। তবে এমন একটা গোত্র রয়েছে, এরা যোদ্ধা গোত্র, এদেরকে ইয়ারু মাসিহা বলা হয়। এদের নাম রয়েছে, তবে এই গোত্র হচ্ছে ইয়ারু মাসিহা। এরা অত্যন্ত শক্তিশালী এবং যুদ্ধবিদ্যায় এতটাই পারদর্শী, মুহূর্তের মধ্যে যে কোনো যুদ্ধ ওরা নিজেদের দিকে নিয়ে নিতে পারে, যে কোনো যুদ্ধে ওরা জয়লাভ করতে পারে। এদের হারানো খুবই কঠিন। এরা আল্লাহর অনুগত পরহেজগার এক ধরনের জিন, আর এরা বংশগতভাবেই এরা হচ্ছে যোদ্ধা জিন। এরা অন্য কোনো কাজ করে না, বিভিন্ন সমস্যাগুলো সমাধানের জন্য এরা চেষ্টা করে। কোনো মানুষ যদি নিরুপায় হয়ে তাদেরকে তলব করে, অথবা জিনেদের কোনো গোত্রের সর্দার যদি তাদের কাছে সাহায্য প্রার্থনা করে, তবেই তারা সিদ্ধান্ত নেয় তারা যাবে কি যাবে না। এরা অত্যন্ত দয়ালু প্রকৃতির, কিন্তু যারা খারাপ জিন বা খারাপ মানুষ, এদের প্রতি তারা অত্যন্ত কঠোর। এই ইয়ারু মাসিহা যারা, এরা এমন এক প্রজাতির জিন, এদেরকে হাজির করা যায় না, এদের হাজির করা অসম্ভব ব্যাপার। তবে হ্যাঁ, তাদের সাথে দেখা করা যায়, কিন্তু হাজির করা যায় না। এদের সাথে দেখা তারাই করতে পারে যারা অত্যন্ত সাহসী। এই জন্যই আমি আপনাদেরকে সাহসী মানুষের কথা বলেছি। হুজুর বলেন, লয়া মিয়াকে দিয়ে চামড়ায় একটা চিঠি লিখে দিয়ে তাকে পাঠিয়েছি। মূলত আপনাদের সমস্যার কথা সংক্ষিপ্তভাবে ওই চামড়ার উপর লিখে সেটাকে মুড়িয়ে সুগন্ধি আতর দিয়ে সেটাকে মেখে দিয়েছি। সেই চামড়ার জিনিসটা লয়া মিয়ার হাতে দিয়ে বৃহস্পতিবার রাত্রে ঘাটে নিয়ে বুক পর্যন্ত পানিতে নেমে চামড়ায় মোড়ানো জিনিসটা হাত উঁচু করে ধরে রাখতে বলি, এবং কিছু দোয়া শিখিয়ে দেই, কয়েকটা সূরা পড়তে বলি, আর সাবধান করে বলি যে যদি এই জিনিসটা তোমার হাত থেকে একবার পড়ে যায় তাহলে কিন্তু বিপদ আরও ভয়াবহ আকার ধারণ করবে। এরপর লয়া মিয়া বুক পর্যন্ত পানিতে নেমে চামড়ার জিনিসটা হাত উঁচু করে রেখে আমার শিখিয়ে দেয়া রুকিয়াগুলো করতে থাকে। অল্প কিছুক্ষণ পর একটা সাদা নৌকা ভেসে আসতে থাকে। সেই নৌকায় মাত্র একজন ছিল। নৌকাটা কেউ বাইছিল না, কিন্তু একা একাই নৌকাটা এই লয়া মিয়ার পাশে এসে দাঁড়ায়। মূলত এখানেই ইয়ারু মাসিহা গোত্রের একজন যোদ্ধা জিন ছিল। তো লয়া মিয়া তাকে আগেই সালাম দেয়। সেই ইয়ারু মাসিহা গোত্রের যোদ্ধা জিনটি সালামের উত্তর নিয়ে বলেন, বলুন আমাকে কেন তলব করেছেন। তখন লয়া মিয়া তার হাতে থাকা চামড়ার জিনিসটা সেই ইয়ারু মাসিহা গোত্রের জিনটার হাতে দেয়। হাতে নেওয়ার কয়েক সেকেন্ড পর ইয়ারু মাসিহা গোত্রের জিনটি বলে, ঠিক আছে, আপনি চলে যান, আমি আমার গোত্রের সর্দারের কাছে এই পরোয়ানা পৌঁছে দেব। আশা করছি খুব দ্রুতই এই সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। এরপর সেই জিনটি সালাম দিয়ে আরও কিছুদিন এগিয়ে গিয়ে অদৃশ্য হয়ে যায়। এরপরই আমরা সবাই ফেরত আসি। মূলত ওই যে পানির মধ্যে দাঁড়িয়েছিল লয়া মিয়া, এই জন্যই তার জ্বর এসেছে। আর তাছাড়া এই জিনটার সাথে সরাসরি কথা বলার কারণেও ভয় পেয়েছে, এই জন্য জ্বর এসেছে। এটা কোনো সমস্যা না। এরপর গ্রামের লোকজন জিজ্ঞেস করলে হুজুর বলেন, মূলত গ্রামের লোকজন জিজ্ঞেস করছে পিশাচদের কি হলো। তখন হুজুর বলেছেন, যে রাত্রে আমলের জন্য আমি একা ঘর চেয়েছিলাম এবং বলেছিলাম যে কেউ যেন আমাকে বিরক্ত না করে,
ওই রাত্রে আমলের মাধ্যমে আমার সাথে থাকা বৃদ্ধ পরহেজগার জিনের মাধ্যমে জানতে পারি সেই ইয়ারু মাসিহা গোত্রের জিনটি তার সর্দারের কাছে সেই পরোয়ানা পৌঁছে দেয়। এইটা জানার পর সর্দার অনুমতি দেয় তার গোত্রের সবচেয়ে শক্তিশালী একদল জিন আক্রমণ করবে ওই বটগাছ এবং বটগাছ সংলগ্ন যে বাঁশঝাড় রয়েছে, শয়তানের পূজারী যে পিশাচ জিনগুলো যেখানে আস্তানা গেড়েছে, যারা নিরীহ মানুষকে হত্যা করার জন্য ক্রমাগত বিভিন্ন ফাঁক ফোকর খুঁজে মানুষকে হত্যা করছে, এদেরকে আক্রমণ করবে এবং এদেরকে পরাস্ত করবে। তো ওই রাত্রে সারা রাত তারা যুদ্ধ করেছে এবং একটা পর্যায়ে এসে ওই গোত্র বিজয় লাভ করে আল্লাহর রহমতে। হাতে গোনা কয়েকটা শয়তানের অনুসারী জিন পালিয়ে যেতে পারলে অধিকাংশ পিশাচগুলোই সেখানে মারা পড়েছে। কয়েকজন ইয়ারু মাসিহা গোত্রের জিন শাহাদত বরণ করেছেন। তবে ইয়ারু মাসিহা গোত্রের ওই দলের সর্দার যিনি সেনাপতির দায়িত্ব পালন করেছেন, উনি বলেছিলেন যে পৃথিবীর কোনো এক প্রান্তেও যদি এই গোত্রের কেউ থেকে থাকে, বিশেষ করে এইখানে যারা ছিল এদের অধিকাংশই তো হত্যা করা হয়ে যায়, এই গোত্রের কেউ যদি পৃথিবীর কোনো এক প্রান্তেও লুকিয়ে থাকে, সেখান থেকেও সেটাকে খুঁজে বের করে হত্যা করা হবে এবং এই গ্রামে যত মানুষ মারা গেছে সকল মানুষের হত্যার প্রতিশোধ এভাবেই নেওয়া হবে, একটাকেও জীবিত থাকতে দেওয়া হবে না। এরপর তারা ওখান থেকে চলে যান। তবে তারা সতর্ক করে দিয়েছেন যেন মানুষ একা একা সেখানে গোসল না করে, আর ভর দুপুরবেলা সন্ধ্যায়ও যেন মানুষ গোসল করতে সেখানে না নামে, এই বিষয়টা বলে দিয়েছেন। ভর দুপুর এবং সন্ধ্যায় যদি দলবদ্ধভাবেও নামে তাহলেও সমস্যা হতে পারে। আর ওই হুজুর বলেছিলেন যে বট গাছের ওখানে গিয়ে এখন দেখা যাবে অনেক কাক মরে পড়ে আছে, মূলত এইগুলাই হচ্ছে ওই শয়তানের উপাসনাকারী জিনগুলোর ডেড বডি। ওখানে একটি বড় গর্ত করে ওই কাকগুলোকে মাটিতে পুঁতে ফেলার পরামর্শ দিয়েছিলেন হুজুর। মূলত এই পরামর্শটা হুজুর ওই বৃদ্ধ জিনের কাছ থেকে পেয়েছিলেন। তো লোকজন সেখানে যায়, গিয়ে দেখে সত্যি ওখানে অনেক কাক মরে পড়ে আছে। আর এই কাকগুলো সাধারণ যে কাক রয়েছে এই কাকগুলো থেকেও সাইজে অনেক বড়। এরপর কাকগুলোকে মাটি চাপা দেওয়া হয়। আল্লাহর রহমতে এরপর থেকে আর তেমন কোনো সমস্যা হয়নি। ওই যে মৃত্যুর নৌকা, এই মৃত্যুর নৌকার কারণে অসংখ্য মানুষের জীবন কিন্তু চলে গেছে। তো লয়া দাদা বলেছেন যে আগের সেই বাড়ি, মা বাবার কবর, তার ছোট ভাই সিদ্দিক মিয়ার কবর, মৃত্যুর নৌকার ঘাট সবই ভয়াল যমুনার ভাঙনে হারিয়ে গেছে। সাথে সাথে এই সত্য ঘটনাটাও হারিয়ে যেতে বসেছে। তো লয়া দাদা যে ঘটনাটি বলেছেন, এই ঘটনাটি অনেকটাই হারিয়ে যাচ্ছিল। আলহামদুলিল্লাহ আফরন দ্য হর ওয়ার্ল্ডের মাধ্যম দিয়ে এই ইয়ারু মাসিহা গোত্রের জিনদের এই বীরত্ব এবং ওই গ্রামের অনেক মানুষের করুণ মৃত্যুর ঘটনা আবারও আমরা তুলে ধরার চেষ্টা করেছি। ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ আব্দুল করিম শুভ ভাইকে।